নমো বুদ্ধায়। আপনাদের সবাইকে আমার চ্যানেল মাইন্ড লোটাসে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের সবাইকেই না চাইলেও মৃত্যুর সম্মুখীন হতেই হবে। কখনো কখনো আমরা আমাদের সমস্যাগুলির সমাধানে এতটাই ব্যস্ত হয়ে যাই যে আমরা ভুলেই যাই জীবন যে কোনো সময় আমাদের পরীক্ষা নিতে পারে, আর সব কিছু যে আমাদের হাতে থাকে না তাও আমরা ভুলে যাই। আমরা সব সময় চাই যে আমাদের আপনজন যারা আছে, যাদেরকে আমরা খুব ভালোবাসি, যারা আমাদের প্রিয়জন, তারা কখনোই আমাদের ছেড়ে না যাক, সব সময় আমাদের সাথেই থাক। কিন্তু বাস্তবে এমনটা কখনোই হয় না। এটা আমাদের ভ্রান্ত ধারণা। আমরা নিজেরাও মৃত্যুর হাত থেকে রক্ষা পাব না, আর দুর্ভাগ্যবশত আমাদের কাছের মানুষেরাও এই সত্যের হাত থেকে রেহাই পাবে না। কিন্তু আমরা আমাদের প্রিয় মানুষদের হারানোর ভয়ে সবসময় চিন্তিত থাকি। আমরা ভুলে যাই যে আমাদের জীবনেও এই কঠিন সময় উপস্থিত হবে। আমরা ভাবি আমাদের জীবনে সব কিছু সঠিকভাবে চলছে, কিন্তু আচমকাই কারোর মৃত্যু আমাদের এই চিন্তাকে মিথ্যা করে দেয়। যখনই আমরা আমাদের কাছের কাউকে হঠাৎ করেই হারিয়ে ফেলি, তখন বেশিরভাগ সময়ই এই ঘটনা আমাদেরকে ভীষণ আঘাত করে। আমরা প্রচণ্ড ভেঙে পড়ি। হঠাৎ করেই যেন আমাদের পায়ের তলার মাটি সরে যায়, যার ফলে যেন দুঃখের গাঢ় আলিঙ্গনে নিমজ্জিত হই। কাউকে হারানোর দুঃখ বিভিন্ন মানুষের বিভিন্ন রকম হয়। যখন আমরা আমাদের কোনো আপনজনকে হারিয়ে ফেলি, তখনই আমরা বুঝতে পারি যাকে হারালাম সে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। তার বলা কথা, তার কাজ, তার সম্বন্ধে খুব ছোট ছোট জিনিস আমাদের মনে হতে থাকে। মানুষটা চলে যাবার পরে আমাদের মনে হয় সব কিছু যেন শেষ হয়ে গেছে। গৌতম বুদ্ধ তার গ্রন্থে এটাই বুঝিয়েছেন। সুখ এবং দুঃখ যেমনভাবে আমাদের জীবনের সঙ্গে জড়িত, ঠিক তেমনভাবে জন্ম ও মৃত্যুও আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যারা দুঃখকে নিত্য সঙ্গী করে রাখে তাদের কাছে জীবন নরক মনে হয়। তারা মনে করে এই পৃথিবীটাই নরক। কিন্তু আমরা কখনোই বুঝতে চাই না যে সুখ ও দুঃখ মুদ্রার এপিঠ আর ওপিঠ। এই মুশকিল এবং শোকাচ্ছন্ন সময়ে আমাদের মনে রাখা উচিত মৃত্যুর সম্মুখীন আমাদের সবাইকেই হতে হবে। কঠিন হলেও মৃত্যুকে আমাদের স্বীকার করে নেওয়া উচিত এবং আমাদের আশেপাশের মানুষদের সহায়তায় এই সমস্যা থেকে বেরিয়ে আসা উচিত। প্রকৃত অর্থে কারোর মৃত্যু সংবাদ আমাদেরকে জীবনের প্রকৃত সত্যের সম্মুখীন করে। তাই আজ এই রকমই একটি কাহিনীর মাধ্যমে আমি আপনাদেরকে এই মুদ্রার এপিঠ আর ওপিঠ অর্থাৎ জীবন মৃত্যুর এই রহস্য সম্বন্ধে জানানোর চেষ্টা করব। বন্ধুরা, যেভাবে আমি আমার এই গল্পগুলির মাধ্যমে সবাইকে মোটিভেট করি আর চেষ্টা করি যে এই গল্পগুলো যেন আপনাদের জীবনে কাজে দেখে, ঠিক তেমনভাবেই আপনারা যখন আমার চ্যানেল মাইন্ড লোটাসকে সাবস্ক্রাইব করেন, তাতে আমিও মোটিভেট হই। আর আপনাদের একটি লাইকে এই ভিডিওগুলি সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছাতে পারে যারা আপনাদেরই মতন গৌতম বুদ্ধের এই মোটিভেশনাল কাহিনীগুলো শুনতে চায়। লাইফে যাদের প্রকৃত অর্থেই এই মোটিভেশনের প্রয়োজন। তাহলে চলুন দেরি না করে আজকের কাহিনীটি শুরু করা যাক। একবার গৌতম বুদ্ধ একটি নগরের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তিনি সেই গ্রামে ভিক্ষার জন্য গিয়েছিলেন। শিষ্যদের সাথে ভিক্ষা গ্রহণ করার পর তিনি আশ্রমে ফিরে আসছিলেন। তখনই রাস্তায় তিনি একটি ছোট্ট শিশুকে দেখলেন। শিশুটি তার বাড়ির প্রাঙ্গণে খেলছিল, আর শিশুটির মা কিছু কাজ করছিল। তখন সেই বাচ্চাটির মা বুদ্ধকে দেখতে পেলেন এবং গৌতম বুদ্ধকে প্রণাম করলেন আর বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য কিছু নিয়ে আসছি। বুদ্ধ তাকে বললেন, আমার পাত্র আজ পূর্ণ হয়ে গেছে, আমি ততটুকুই গ্রহণ করি।
যতটুকু আমার পাত্রে ধরে। তাই আজ আমি আর কিছু নিতে পারবো না। কাল আমি আবার আসব, কাল তুমি আমায় যা দেয়ার দিও। বুদ্ধ সেই বাচ্চার মাথায় হাত রাখলেন, তারপর চলে গেলেন। পরের দিন গৌতম বুদ্ধ সেই শিশুটির মায়ের কাছে এলেন। শিশুটির মা বুদ্ধকে দেখে খুব খুশি হলেন এবং বুদ্ধকে একটি পাত্র ভর্তি করে চাল দিলেন। বুদ্ধ এই উপহার স্বীকার করলেন এবং সেই স্ত্রীটিকে বললেন, তোমাকে অনেক ধন্যবাদ। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। যখনই গৌতম বুদ্ধ সেই গ্রামে যেতেন, সেই স্ত্রীলোকটি বুদ্ধকে কিছু না কিছু ভিক্ষা অবশ্যই দিতেন। একদিন বুদ্ধ সেই স্ত্রীলোকটির কাছে ভিক্ষা গ্রহণের জন্য গিয়ে দেখলেন স্ত্রীটি তার সন্তানটিকে জাগানোর চেষ্টা করছে আর কাঁদছে। দূর থেকে দেখে মনে হচ্ছিল যে বাচ্চা অজ্ঞান হয়ে গেছে। বুদ্ধ স্ত্রীটিকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা? তোমার সন্তান বেহুঁশ হয়ে আছে কেন? স্ত্রীটি বলল, গুরুদেব, আমার বাচ্চাটা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল। আমি গ্রামের বৈদ্যকেও দেখিয়েছি, চিকিৎসা শুরু করেছি, কিন্তু তাও আমার ছেলে ঠিক হচ্ছে না। কিছুক্ষণ আগে প্রচণ্ড জ্বরের কারণে আমার ছেলে অজ্ঞান হয়ে গেছে। এ কথা শোনার পর বুদ্ধ ছেলেটিকে ভালো করে দেখলেন এবং কি হয়েছে তা বুঝে তিনি সেই স্ত্রী লোকটিকে কিছু জড়িবুটি দিয়ে বললেন, এটা চালের ভিতরে রেখে দেবে আর তোমার ছেলেকে এর রস বের করে খাওয়াবে। এর ফলে তোমার ছেলে সুস্থ থাকবে। স্ত্রীটি সেই জড়িবুটি নিজের কাছে রেখে দিল আর বুদ্ধ ওখান থেকে চলে এলেন। 1 মাস পর বুদ্ধ শ্রাবস্তিতে গিয়ে মানুষকে দুঃখ থেকে মুক্তির পথ দেখাচ্ছিলেন এবং সবাই খুব মনোযোগ দিয়ে তার কথা শুনছিল। তখন সেই সভায় একটি স্ত্রী তার বাচ্চাকে কোলে নিয়ে প্রবেশ করল এবং বাচ্চাটাকে বুদ্ধের চরণে রেখে প্রশ্ন করল, হে বুদ্ধ, মৃত্যু কি? মৃত্যুর কষ্ট কেমন? এটা আপনি আমাকে জিজ্ঞাসা করুন। আমি একজন বিধবা। এখন তো আমার সন্তানও আমাকে ছেড়ে চলে গেছে। সন্তানের এত অল্প বয়সে মৃত্যু যেন কোনো মাকে দেখতে না হয়। আমি আজ পর্যন্ত অনেক দান করেছি, কখনো কারোর খারাপ চাইনি। না আমি আজ পর্যন্ত ভগবানের কাছে কিছু চেয়েছি, কিন্তু আমার ছেলেকে দেখুন, সে এখন কাঁদছেও না আর হাসছেও না। আপনি কি আমাকে চিনতে পারছেন না? বুদ্ধ সেই বাচ্চাটিকে কোলে তুলে নিলেন এবং স্ত্রীটিকে বললেন, তোমার ছেলে খুবই সুন্দর। আমি তোমাকে কিছু জড়িবুটি দিয়েছিলাম, তুমি কি সেগুলো তোমার ছেলেকে খাওয়াওনি? সেই স্ত্রী লোকটি বুদ্ধের চরণ স্পর্শ করে বলল, হে বুদ্ধ, আমাকে ক্ষমা করে দিন। ওই জড়িবুটিগুলো আমি ফেলে দিয়েছিলাম। আমি আপনাকে বিশ্বাস করতে পারিনি। আমার মনে হয়েছিল ওই জড়িবুটি খাওয়ালে আমার পুত্রের যদি কোনো ক্ষতি হয়ে যায়। গ্রামের কিছু কিছু মানুষ আপনাকে অসৎ এবং ভণ্ড মনে করে। গৌতম বুদ্ধ স্ত্রীটিকে বললেন, এখন কি আমাকে বিশ্বাস করছো? স্ত্রীটি বলল, হ্যাঁ বুদ্ধ, আমি আমার ছেলেকে ঠিক করবার জন্য সব জায়গায় গেছি, কিন্তু কেউ কিছুই করতে পারেনি। তখন একজন আমাকে বলল, তুমি বুদ্ধের কাছে যাও। বুদ্ধ সবার সমস্যা দূর করে দেন, তিনি তোমার সমস্যাও দূর করে দেবেন। হে বুদ্ধ, আপনি আমার ছেলেকে দয়া করে জীবিত করে দিন। বুদ্ধ সেই স্ত্রী লোকটিকে বললেন, যেমনভাবে জীবন সত্য, ঠিক তেমনভাবে মৃত্যুও সত্য। তাকে স্বীকার করে নেয়াই উচিত। জীবন হলো প্রবাহিত নদীর মতো, যা শুধু এগিয়েই যায়। নদীর গতিপথকে কেউ থামাতে পারে না। নদী যেভাবে একটা সমুদ্রে মিলিত হয়, আমাদের আত্মাকেও পরলোকে যেতে হয়। স্ত্রীলোকটি বললেন, হে বুদ্ধ, আমার মনের অবস্থা বুঝতে পারছেন না। আমি একজন বিধবা। আমার বেঁচে থাকার একমাত্র কারণ আমার ছেলে ছিল, আর এখন সেও আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমি কার জন্য বাঁচব? এই মুহূর্তে আমার কোনো জ্ঞানের উপদেশ চাই না। আমি শুধু আমার ছেলেকে চাই। আপনি কি আমার সন্তানকে জীবনদান করতে পারবেন না? আপনি কি আমাকে একটু দয়া করতে পারবেন না? বুদ্ধ বললেন,
ঠিক আছে, আমি তোমার ছেলেকে অবশ্যই জীবিত করব, কিন্তু তার আগে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। তোমাকে কোনো একটি বাড়ি থেকে এক মুঠো হলুদ সর্ষে নিয়ে আসতে হবে। স্ত্রীটি বলল, ঠিক আছে বুদ্ধ, আমি এখনই নিয়ে আসছি। বুদ্ধ বললেন, দাঁড়াও, তোমাকে এই সর্ষের দানা এমন কোনো বাড়ি থেকে নিয়ে আসতে হবে যে পরিবারে আজ পর্যন্ত কোনো মৃত্যু হয়নি। সেই স্ত্রীলোকটি চোখের জল মুছে বলল, হে বুদ্ধ, আমি এক্ষুনি নিয়ে আসছি। সে তার মৃত সন্তানকে কোলে নিয়ে ছুটতে ছুটতে গ্রামের মধ্যে গেল, আর প্রথম যে বাড়িটি সামনে পেল সেই বাড়ির দরজায় ঘা দিতে থাকল। গৃহস্বামী বাইরে এলে তার কাছে এক মুঠো হলুদ সর্ষে চাইল। গৃহস্বামী তাকে এক মুঠো সর্ষের দানা দিলে সে খুশি হয়ে আশ্রমে ফিরে যাওয়ার জন্য উদ্যত হলো। হঠাৎ তার মনে পড়ল, বুদ্ধ এমন একটা ঘর থেকে সর্ষের দানা নিয়ে যেতে বলেছিলেন যে বাড়িতে কারোর মৃত্যু হয়নি। স্ত্রীটি ফিরে এসে গৃহস্বামীকে জিজ্ঞাসা করল, তোমার পরিবারে কখনো কি কেউ মারা গেছে? গৃহস্বামী বলল, কিছুদিন আগে আমার পিতার মৃত্যু হয়েছে। স্ত্রীটি সরিষার দানা গৃহস্বামীকে ফিরিয়ে দিয়ে অন্য আরেকটি বাড়িতে যাওয়ার কথা ভাবল। দ্বিতীয় বাড়িটিতে গিয়েও স্ত্রীলোকটি সরিষা দানা চাইল, আর এই বাড়িতে কারোর মৃত্যু হয়েছে কিনা জিজ্ঞাসা করল। সেই বাড়ির মালিক বলল, হ্যাঁ, আজ থেকে 10 বছর আগে আমার গোটা পরিবার বন্যার কবলে প্রাণ হারিয়েছে। কেবলমাত্র আমি একাই জীবিত আছি, আর নিজেই নিজের ভার বহন করে চলেছি। এ কথা শুনে স্ত্রীটি চিন্তিত হয়ে ভাবল, এমন ঘর কোথায় পাব যেখানে কারোর মৃত্যু হয়নি? কিন্তু তাও সে হার স্বীকার না করে এমন একটি বাড়ি খুঁজতে লাগলো যেখানে কারোর মৃত্যু হয়নি। সে সারাটা দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত গোটা গ্রাম ঘুরেও এমন একটি বাড়ি পেল না যেখানে কারোর মৃত্যু হয়নি। অসহায় স্ত্রীটি কাঁদতে কাঁদতে মৃত সন্তানকে কোলে নিয়ে বুদ্ধের কাছে যাওয়ার সময় সে রাস্তায় একটি শ্মশান দেখতে পেল। সে শ্মশানে গিয়ে ছেলের শেষ কৃত্যের জন্য মাটি খুঁড়তে লাগলো। কাঁদতে কাঁদতে শেষবারের জন্য ছেলেকে অনেক আদর করে নিজের মৃত সন্তানকে কবর দিয়ে বুদ্ধের কাছে ফিরে গেল। বুদ্ধ সেই সভাতেই স্ত্রীলোকটির জন্য অপেক্ষা করছিলেন। স্ত্রীটি সভাতে এসেই বুদ্ধের চরণে পতিত হয়ে কাঁদতে লাগল। তার কান্না থামছিলই না। অঝোর ধারায় সে শুধু কেঁদেই যাচ্ছিল। যার জন্ম হয়েছে তার মৃত্যুও অবশ্যই হবে, সে রাজাই হোক অথবা ফকির, যুবক হোক অথবা বৃদ্ধ, মৃত্যু কাউকেই ছাড়ে না। স্ত্রীটি বুদ্ধকে বললেন, হে বুদ্ধ, আপনি ঠিকই বলেছেন। আগে আমার মনে হচ্ছিল যে মৃত্যুর অসহনীয় কষ্টবোধ হয় কেবলমাত্র আমার একারই হচ্ছে। তারপর আমি দেখলাম এই দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যাদের দুঃখ আমার থেকে অনেক বেশি, যারা আমার থেকেও আরও বেশি পীড়ার মধ্যে আছে। বুদ্ধ বললেন, তোমার পুত্র কোথাও যায়নি, সে তোমার আশেপাশেই আছে, তাকে অনুভব করো। এটাই পরম সত্য। যতক্ষণ সৃষ্টি আছে দুঃখ মানুষের সাথে সাথেই চলতে থাকবে। এই দুঃখের কারণ হলো মানুষ তার নিজের সাথে অন্যকে মায়ায় বেঁধে নেয়। মায়া যতক্ষণ আছে দুঃখ ততক্ষণ আমাদের সাথেই থাকবে। যতক্ষণ মোহ থাকবে ততক্ষণ দুঃখও থাকবে। যখন কোনো বস্তু আমাদের কাছে থাকে তখন আমরা তার যথাযথ মূল্য দিতে পারি না, কিন্তু যখনই তা আমাদের কাছ থেকে দূরে চলে যায় তার অবর্তমানে আর অনুপস্থিতির অনুভব আমাদের মনে গভীর ক্ষতর সৃষ্টি করে, আর আমরা কষ্ট পাই। আমরা জীবিত অবস্থায় আমাদের প্রিয়জনের মূল্য দিই না, সেই জন্য তাদের মৃত্যুতে আমরা ভেঙে পড়ি, কাঁদতে থাকি, গভীরভাবে কষ্ট পাই, অনুতাপ করি। তাও কেউ বুঝতে চায় না। স্ত্রীলোকটি বললেন, হে বুদ্ধ, এটা তো সবাই জানে, কিন্তু এর থেকে মুক্তির পথ কি? বুদ্ধ বললেন, মুক্তির জন্য নিজের বিবেককে জাগ্রত করা আবশ্যক। নিজের মনকে শান্ত না করলে বিবেক কখনোই জাগ্রত হবে না।
যখন তুমি শান্তভাবে চিন্তা করবে তখন তুমি বুঝতে পারবে মৃত্যুই পরম সত্য। যেমন করে জন্ম হয় তেমনি মৃত্যুও জীবনের চরম সত্য। সুখ এবং দুঃখকে যখন তুমি সচেতনভাবে লক্ষ্য করবে তখন তুমি বুঝতে পারবে সুখ এবং দুঃখ হলো একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। আর যখন তোমার মধ্যে এই চেতনাবোধ জাগবে তখন তুমি জানতে বা বুঝতে পারবে জন্ম আর মৃত্যু মিলন বা বিয়োগ নয়, তা একই। স্ত্রীলোকটি বুদ্ধকে বললেন, হে বুদ্ধ, আপনি আমাকে আজ এক নতুন পথের সন্ধান দিলেন। এতক্ষণ পর্যন্ত সন্তানের মৃত্যুর পর আমার জীবন ব্যর্থ মনে হচ্ছিল, কিন্তু এখন আমি জীবনের প্রকৃত মূল্য বুঝতে পেরেছি। যে পথ আপনি আমাকে দেখিয়েছেন এখন আমি সেই পথেই চলব। তাহলে বন্ধুরা, আজকের আপনারা এই ভিডিও থেকে কী শিখলেন তা কমেন্টে জানাতে পারেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আজকের এই ভিডিওটি সেই মানুষের সাথে শেয়ার করুন যার এই কাহিনীটি শোনার প্রয়োজন। আর এই রকম শিক্ষণীয় কাহিনী শোনার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমো বুদ্ধায়।